তোমরা অনেকেই নেট সেট পাস করে বসে রয়েছো কিংবা এখনো নেট সেট পাস করোনি, তবে তার প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের মাস্টার্সে 55% মার্কস রয়েছে। তো তোমাদের জন্য সুখবর, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং একটি নয়, দুটি নোটিফিকেশন। একই ইউনিভার্সিটি থেকে দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ধরো তোমার যদি বাংলা সাবজেক্ট হয় তাহলে তুমি বাংলা সাবজেক্টই একই বিশ্ববিদ্যালয়ে দুবার আবেদন করতে পারছো। তো চলো দেখে নিই বিষয়টা ঠিক কি আদতে হতে চলেছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন এবং সেখানে কিন্তু দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি যোগ্যতা থাকবে, কি পদ্ধতিতে তোমাদের নিয়োগ করা হবে, সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে দুটো আলাদা করে তোমাদের পিএইচডি অ্যাডমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে শুধুমাত্র নেট বা সেট যারা পাস করছে তারা তো আবেদন করতে পারছে, এমনকি একটা আলাদা নোটিফিকেশন রয়েছে যেখানে শুধুমাত্র স্নাতকোত্তর পাস করে থাকলেও আবেদন করতে পারবে এবং কোন কোন বিষয়ে শূন্যপদ রয়েছে, কিভাবে নির্বাচন করা হবে, ভর্তির প্রক্রিয়া কি থাকবে, সমস্ত বিষয়টাই কিন্তু স্পষ্ট করে নোটিফিকেশনে বলা রয়েছে। তো চলো তোমাদের কাছে বলি যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সেখানে গত 30/12/2025 তারিখে পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে সায়েন্স, কমার্স সহ আর্টস বিষয়েও আবেদন করা যাচ্ছে। আর অপর আর একটা যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খড়গপুর কলেজ থেকে প্রকাশিত হয়েছে। এই খড়গপুর কলেজের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু 27/12/2025 তারিখে প্রকাশিত হয়েছে এবং এখানে হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের বিষয়ে আবেদন করা যাবে। তো চলো দেখে নিই তোমার সাবজেক্ট আছে কিনা, বাংলা, সংস্কৃত, ফিলোসফি, এডুকেশন এই বিষয়গুলো আছে কিনা আমরা আলোচনা করব, পাশাপাশি সায়েন্সের বিষয়গুলোও তো দেখব। তো প্রথম সেটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা দেখি। তো সেখানে যদি আমরা দেখি তার গুরুত্বপূর্ণ তারিখ হিসাবে রয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 30শে ডিসেম্বর, আবেদন শুরু হবে 7ই জানুয়ারি থেকে এবং চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। সংশোধন করা যাবে কবে না, 17ই জানুয়ারির মধ্যেই তোমাকে সংশোধন করতে হবে। ধরো তুমি পেমেন্ট করে ফেলেছো, তাও তুমি এডিট করতে পারবে, কিন্তু দুবার পারবে এবং সেটার কিন্তু লাস্ট ডেটও 17ই জানুয়ারি থাকছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। যদি না ক্লিয়ার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো এরপর দেখে নেব যে যোগ্যতা কি থাকবে। যোগ্যতা তো প্রথমেই স্নাতকোত্তরে 55% মার্কস লাগছে, তার সাথে কিন্তু অবশ্যই ইউজিসি নেট বা ইউজিসি সিএসআইআর নেট বা সেট বা গেট পাস করে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী নম্বরে ছাড় পাওয়া যায়, কিন্তু এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র ফেলোশিপ হোল্ডার্সদের জন্য। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো। শুধুমাত্র যে অনলি পিএইচডি তাদের জন্য নয়, যারা শুধুমাত্র ফেলোশিপ হোল্ডার্স তারাই অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর দেখে নিই কোন কোন বিষয়ে শূন্যপদ রয়েছে। বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যানেজমেন্ট, ফিলোসফি, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, কমার্স, ইকোনমিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। আর যদি আমি সায়েন্সের বিষয়গুলো দেখি সেখানে কেমিস্ট্রি, ম্যাথ, বোটানি, জুলজি, ফিজিওলজি, ইকোলজিক্যাল স্টাডিজ, ইভিএস, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্স, ফিশার সায়েন্স এই সমস্ত বিষয়গুলোতে শূন্যপদ রয়েছে। এরপর আমরা একটু এক ঝলকে দেখে নেব যে শূন্যপদটা দেখো, এখানে পুরো আলাদা একটা নোটিফিকেশনে তোমাদের সমস্ত বিষয়ে যে বিষয়গুলো বললাম তার কিন্তু শূন্যপদের লিস্টটা দেওয়া রয়েছে, তোমরা একটু অবশ্যই দেখে নিও সেটা। এরপর তোমরা দেখে নাও যে আবেদন কিভাবে করবে।
অবশ্যই অফিসিয়াল লিঙ্ক ওপেন করছো, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাচ্ছ, সেখানে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্ট আপলোড করবে এবং আবেদন মূল্য জমা করবে। আবেদনপত্র অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে। এরপর দেখে নাও যে আবেদন মূল্য। আবেদন মূল্য ইওয়ার্ডদের জন্য 1000 টাকা এবং এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং পিডব্লিউবিদের জন্য 700 টাকা। আবেদনের লিঙ্ক দেওয়া রইল এবং যদি তোমরা মনে করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেখানে আমরা আবেদনের লিঙ্ক দিয়ে দেবো। এরপর যেটা সেটা হচ্ছে খড়গপুর কলেজ। এই নোটিফিকেশনটা বলতে পারো সবার জন্য। তো চলো এই বিষয়টাও একটু দেখে নিই। খড়গপুর কলেজ থেকে যেটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 27 ডিসেম্বর। আবেদন শুরু হয়েছে তোমার 29 ডিসেম্বর থেকে এবং চলবে 16 জানুয়ারি পর্যন্ত। এবং তার যে ইন্টারভিউ তালিকা সেটা প্রিলিমিনারি লিস্ট সেটা প্রকাশিত হবে 19/1/2026। এবং তোমার যদি মনে হয় যে ওখানে কোথাও ভুল আছে বা তোমার নামটা আসেনি তাহলে সেটা তুমি জানাতে পারো এবং তার ডেট থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। এবং তারপর ফাইনাল যে লিস্ট সেটা প্রকাশিত হবে 22 জানুয়ারি। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপর দেখে নাও যে যোগ্যতা কি থাকবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2 বছর বা 4 সেমিস্টারের স্নাতকোত্তর পাশ হতে হবে এবং অবশ্যই 55% মার্কস থাকতে হবে। এবং তার সাথে এটাও বলা রয়েছে যে তোমাদের আগে কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এই যে স্নাতকোত্তরে 55% সেটা কিন্তু ছাড় পাবে এবং ইউজিসি নেট বা ডব্লিউবি সেট পাস না করে থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে অবশ্যই মাস্টার্স তোমার কমপ্লিট হয়ে রেজাল্ট বেরোতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে। চলো এরপর দেখে নেব যে কোন কোন বিষয়ে এখানে শূন্যপদ রয়েছে। এখানে বাংলা, ইংলিশ, হিন্দি, ফিলোসফি, সংস্কৃত, হিস্ট্রি, কমার্স, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলোতে কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে। এই বিষয়গুলোতে তোমরা ভর্তি হতে পারবে। এরপর আবেদন পদ্ধতি, অফিসিয়াল লিঙ্কটা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে একটা গুগল ফর্ম খুলে যাবে, সেটা তুমি ফিল আপ করছো এবং সেখানেই তুমি ডকুমেন্ট আপলোডের অপশান পাবে। তুমি ডকুমেন্টগুলো আপলোড করে দিচ্ছ। তারপর তোমাদের দেখবে আলাদা করে একটা কিন্তু পেমেন্ট করার লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমাদের আবেদন মূল্যটা জমা করতে হবে এবং অবশ্যই আবেদনপত্র প্রিন্ট করবে এবং আবেদন মূল্য জমা দেওয়ার রসিদটাও তুমি প্রিন্ট করবে। এবার দেখে নাও আবেদন মূল্য। আবেদন মূল্য এক্ষেত্রে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউবিডি সবার জন্যই 1000 টাকা এবং আবেদন করার লিঙ্কটা আমি এখানে দিয়ে রেখেছি। কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কমেন্টে আবেদনের লিঙ্ক দিয়ে দেব। এই হলো টোটাল বিষয়, দুটো বিজ্ঞপ্তি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। আর তোমার বিষয় কি, তুমি কোন বিষয়ে পিএইচডি করতে চাইছো সেটাও কমেন্ট করো, তাহলে তোমার বিষয়ে পিএইচডি নোটিফিকেশান এলে অবশ্যই সেটাও আমরা জানিয়ে দেব। এবং অবশ্যই এই রকম পিএইচডির নোটিফিকেশান পেতে গেলে এই চ্যানেলটাকে ফলো করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।